ডিম দুধের পুডিং তো অনেক খেয়েছেন, কিন্তু কখনো কি ম্যাঙ্গো মিল্ক পুডিং খেয়েছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজ আমি আপনাদের সাথে ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি শেয়ার করব। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে পাকা আম। এই জন্য আমি একটি বড় সাইজের পাকা আম নিয়েছি এবং আমটাকে ছোট ছোট টুকরো করে একটি নাইফের সাহায্যে কেটে নিয়েছি। রেসিপিটা তৈরি করতে আমাদের মূলত প্রয়োজন হবে পাকা আমের পিউরি। এই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে আমগুলোকে কেটে নিতে পারেন। আমগুলোকে কেটে নেওয়ার পর আমরা একটি ব্লেন্ডারের জগে আমের টুকরোগুলোকে দিয়ে দিব এবং তার সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করব এবং আমগুলোকে ব্লেন্ড করে একটি পাতলা পিউরি তৈরি করে নিব। এরপর ম্যাঙ্গো পিউরিটাকে একটি চাকনির সাহায্যে চেকে নিব, এতে করে পুডিংটা অনেক বেশি স্মুথি হবে। এরপর পিউরিতে অ্যাড করব 2 স্পুন চিনি এবং সাথে দিয়ে দিব 1 স্পুন আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দেওয়ার পর অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর চুলার জালটাকে অন করে প্রায় 5 থেকে 7 মিনিট জাল করে নিতে হবে। যখন পিউরিটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে পিউরিটা ঢেলে নিতে হবে এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পিউরিটা ঠান্ডা হয়ে গেলে এটা নিচে থেকে জেলে পরিণত হবে। এটা ফ্রিজে রাখার প্রয়োজন নেই, কারণ স্বাভাবিক তাপমাত্রায় এটা সেট হয়ে যাবে। জেলো পুডিং তৈরি করতে অথবা কোনো তরল খাবারকে জমানোর জন্য আগার আগার পাউডার ব্যবহার করা হয়। আগার আগার পাউডার ব্যবহারের কারণে খুব সহজে তরল পদার্থ জমে যায়। এরপর পুডিংটা তৈরি করার জন্য এখানে 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি এবং এর সঙ্গে 1 টিস্পুন আগার আগার পাউডার অ্যাড করেছি এবং সাথে দিয়েছি 3 টিস্পুন চিনি। এরপর সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিয়ে চুলার জালটাকে অন করে প্রায় 5 থেকে 7 মিনিট আবারও জাল করে নিব। দেখুন ম্যাঙ্গো পিউরিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং একটি জেলে পরিণত হয়েছে। এখন একটি নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে ম্যাঙ্গো পিউরিটাকে কেটে নিব এবং যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে টুকরোগুলো দিয়ে দিব। পুডিং তৈরি করার জন্য আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা এর সঙ্গে অ্যাড করব। দেখুন আমের পিউরিটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আপনারা পুডিংটা যখন তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন একটি ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার ব্যবহার করতে, তাহলে আপনাদের পুডিংটাও অনেক সুন্দরভাবে সেট হবে। এরপর সবকিছু একটু সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং আমের টুকরোগুলোকে উপর নিচ করে দিতে হবে। এতে করে আমের টুকরোগুলো সব জায়গায় ছড়িয়ে যাবে এবং পুডিংটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে। এরপর পুডিংটা স্বাভাবিক তাপমাত্রায় রেখে জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুডিংটা জমে যাওয়ার পর আপনারা চাইলে কিছু সময়ের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে পুডিংটা ঠান্ডা হবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হবে। দেখুন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় খুব সহজে ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করে নিতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।